অবশেষে আলিপুর আবহাওয়াবিদ জানিয়েছে বাংলায় আবার ফের জাঁকিয়ে শীত আসতে চলেছে। এই শীত কবে চলবে এবং আজকে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বাংলায় সোমবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। 1 ডিগ্রি করে এই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে শীত গেল রব উঠলেও এখনই জাঁকিয়ে শীত যাচ্ছে না, আবার ফের আসছে। বুধবার থেকে ফের বাংলায় শুরু হবে দ্বিতীয় স্পেলের শীতের আমেজ। দক্ষিণবঙ্গে এই কদিন শুরু থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা চলবে। পূবালি হাওয়ার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে প্রচুর পরিমাণে। এর ফলেই আজ থেকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। এমনকি পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই জেলাগুলি কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়াতেও। এমনকি পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকাল অর্থাৎ শনিবার রবিবার এই 2 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝাট ও পূবালি হাওয়ার সংঘাতে এই বৃষ্টি বলেই জানানো হয়েছে। 10ই জানুয়ারি থেকে শীতের নতুন স্পেল শুরু হতে পারে। আবারও নতুন করে তাপমাত্রা নামবে, জাঁকিয়ে ঠান্ডা পড়বে, এমনটি পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতার দিন ও রাতের তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকবে। আগামী 3 দিনে কিছুটা তাপমাত্রা বেড়ে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে কলকাতায় যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে সেই তাপমাত্রা উঠে যেতে পারে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী সপ্তাহের মাঝামাঝি আরও একবার শীতের স্পেল আসছে কলকাতাতে। বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝাট অতিক্রম করছে সিকিমের উপর দিয়ে, আর তারই প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য অঞ্চলের উঁচু এলাকাগুলিতে। অর্থাৎ দার্জিলিংয়ের কিছু কিছু জায়গায়, সান্দাকাফু, টাইগার হিল সহ পার্বত্য এলাকার উঁচু জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে। তবে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে। আগামী 2 থেকে 3 দিন তেমন কোনো বৃষ্টিপাতনা নেই। এমনকি জাঁকিয়ে শীতের আমেজ ইতিমধ্যে চলছে এই বিভাগগুলিতে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। শীতের স্পেল চলছে ইতিমধ্যে এই বিভাগগুলিতে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আংশিক মেঘলা আকাশ থাকবে মালদাতে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে এবং আগামীকাল রয়েছে। তারপর সেটি আস্তে আস্তে এই সিস্টেমটি চলে যাবে বাংলাদেশের দিকে। তবে বাংলাদেশের দিকে যাওয়ার আগে পর্যন্ত এই বিভাগগুলিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের মধ্যে মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে আজ এবং আগামীকালের মধ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই বৃষ্টিপাত সরে গেলেই আবার ফের জাঁকিয়ে শীত আসতে চলছে। কবে আসছে এই শীত? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আমরা যতটা জানতে পারছি 10ই জানুয়ারি অর্থাৎ বুধবার থেকে আবার ফের আস্তে আস্তে শীতের আমেজ আসছে। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে আজকেও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। সিকিম, অরুণাচল প্রদেশ, সেই সঙ্গে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, লাদাখ এবং জম্মু কাশ্মীর। এখানে কোথাও কোথাও আজকে বৃষ্টির পাশাপাশি তুষারপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অন্যদিকে জাঁকিয়ে কনকনে শীত এখনও চলছে দিল্লি সহ উত্তর ভারতের প্রায় সব রাজ্যগুলিতে। বিশেষ করে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকেও হালকা থেকে মাঝারি, এমনকি কোথাও কোথাও মাঝারি থেকে অতিরিক্ত পরিমাণের কুয়াশার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এখানে অতিরিক্ত কুয়াশা এবং উত্তরপ্রদেশের কিছু কিছু জায়গায় অতিরিক্ত কুয়াশা পড়ছে। আর তারই ফলে অনেকটাই দূরের জায়গা দেখা যাচ্ছে না, ফলে গাড়ি চালানোর ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এবং ফগ লাইট ব্যবহার করতে বলছে আবহাওয়া দপ্তর বা প্রশাসন। অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, গোয়া এখানে আংশিক মেঘলা আকাশ থাকবে আজকে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনার কথা জানায়নি ভারতীয় আবহাওয়া দপ্তর, শুধুমাত্র জানিয়েছে আংশিক মেঘলা আকাশ থাকবে। অন্যদিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এখানে শীতের আমেজ অনুভূত হচ্ছে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। আপাতত বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এখানে একদম সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া রয়েছে। শুধুমাত্র রাজশাহী বিভাগ মাহেরপুরে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আংশিক মেঘলা আকাশ থাকবে, সকালের দিকে হালকা কুয়াশার পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ
এখানে হালকা কুয়াশা হবে সকালের দিকে, বেলা বাড়তে তাপমাত্রা কিছুটা বাড়বে, অর্থাৎ তাপমাত্রা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে পশ্চিমী ঝঞ্ঝাট এখন ভারতের সিকিমের উপর দিয়ে চলে যাচ্ছে, আর চলে যাওয়ার ফলে এখন কিছুটা উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। তবে আগামী 2 থেকে 3 দিন পর উত্তরে হাওয়া আবার ফের প্রবেশ করবে, ফলে আবার ফের দ্বিতীয় স্পেলের জাঁকিয়ে শীত আসতে চলেছে সমগ্র বাংলাদেশ জুড়ে। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।